আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার ক্লাস 1-এর শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 1-এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5। আমাদের আগের একটা পর্ব চলে গেছে ইউনিট 5-এর, এটা দ্বিতীয় পর্ব। টোটাল এই পর্বটার নাম্বার হচ্ছে মেবি 35 কি 36। সো আগের 34টা পর্ব আপলোড হয়ে গেছে। তোমরা যারা মিস করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলের যে ইংলিশ ফর টুডে বইয়ের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে গেলে কিন্তু ইউনিট 1 থেকে লেসন 1 থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা ভিডিওই কিন্তু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। সো তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই লাইক করতে হবে আর শেয়ার করতে হবে বেশি বেশি। তো যাই হোক, এখন চলো আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। তো এখানে দেখো লেসন 1 অ্যানিম্যাল সাউন্ড ইউনিট 5। তো অ্যানিম্যাল সাউন্ডস যেটা, সেটা হচ্ছে আমরা জানি অ্যানিম্যাল শব্দের অর্থ হচ্ছে প্রাণী, সাউন্ডস শব্দের অর্থ হচ্ছে শব্দগুলো। ঠিক আছে, তাহলে প্রাণীর শব্দগুলো। তো এখানে কি বলেছে দেখো, দিস আর দ্য সাউন্ডস দ্যাট দ্য অ্যানিম্যালস মেক, অর্থাৎ এগুলো হলো শব্দ যা প্রাণীরা তৈরি করে। ঠিক আছে, এগুলো হলো শব্দ যা প্রাণীরা তৈরি করে। অর্থাৎ এখানে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো কাদের? প্রাণীদের তৈরি করা। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখানে কি বলেছে, অ্যান্ড আই ক্যান মেক দিস সাউন্ডস টু, এবং আমিও এই শব্দগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, এবং আমিও এই শব্দগুলো তৈরি করতে পারি। ক্যান মানে পারা, যেটা আমি আগেই বলেছিলাম তোমাদের আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো। মেক মানে তৈরি করা, দিস মানে এই, সাউন্ডস মানে শব্দগুলো, টু মানে আরও। তো তাহলে কি হলো, এবং আমিও এই শব্দগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এখানে শব্দগুলো দেখো দিয়ে দিয়েছে, উফ উফ উফ, হ্যাঁ, উফ উফ উফ, ম্যাও ম্যাও ম্যাও। দেখো আমরা কিন্তু বলতে পারছি, তাই না? ও যখন প্রাণীরা বলছে, প্রাণীদের ওই শব্দটা কিন্তু আমরাও মুখে তৈরি করতে পারছি, এটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, যেমন দেখো আবার বলছি, উফ উফ উফ, ম্যাও ম্যাও ম্যাও, কোয়াক কোয়াক কোয়াক, ক্লাক ক্লাক ক্লাক, স্কুইক স্কুইক স্কুইক, ওয়া ওয়া ওয়া। দেখেছো? সো তোমরা ট্রাই করবে, দেখবে তোমরাও কিন্তু এই শব্দগুলো নিজেরা তৈরি করতে পারবে, নিজেরা বলতে পারবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো কি বলেছে, গেট ইনটু স্মল গ্রুপ, গেট ইনটু স্মল গ্রুপ, দলে, ছোট দলে প্রবেশ করো। ঠিক আছে, ওয়ান মেম্বার শোজ অ্যান অ্যানিমেল পিকচার, এই দলের একজন মেম্বার অর্থাৎ একজন সদস্য, এই যে মেম্বার, মেম্বার অর্থ কি? সদস্য। ঠিক আছে, একজন সদস্য একটি প্রাণীর ছবি দেখাবে। শো মানে দেখানো। ঠিক আছে, শো মানে কি? দেখানো। এই এই দলের একজন সদস্য একটি প্রাণীর ছবি দেখাবে। আদার মেম্বার্স মেক ইট সাউন্ড, অন্য সদস্য। ঠিক আছে, আদার, আদার মানে হচ্ছে অপর বা অন্য। ঠিক আছে, আচ্ছা। মেম্বার মানে তো সদস্য, মেক মানে তৈরি করা, ইট মানে এই, আর হচ্ছে সাউন্ড, সাউন্ড অর্থ শব্দ। তাহলে অন্য সদস্য শব্দ তৈরি করবে। ঠিক আছে, যেই অ্যানিম্যালটা অর্থাৎ যেই প্রাণীটার ছবি দেখাবে, অন্য সদস্য সেই প্রাণীর ছবি দেখে শব্দ তৈরি করবে। ঠিক আছে, যেমন এখানে ধরো আমি একটা প্রাণীকে দেখাচ্ছি, এগুলা ক্লিন করে দিই বেটার। হ্যাঁ, ধরো আমি এই প্রাণীটার ছবি দেখাচ্ছি। ঠিক আছে, এবার এই প্রাণীটার ছবি যে আমি দেখাইলাম, আমার অপোজিটে
তুমি বসে আছো। তো তোমাকে কি করতে হবে, এই প্রাণীটার যে শব্দ সেই শব্দটা তোমাকে করে শোনাতে হবে। তাহলে এই প্রাণীটার শব্দ কি ছিল আমাদের বলো তো? উফ উফ উফ। ঠিক আছে, তাহলে আমি যখন এই প্রাণীটার ছবি দেখাবো তখন তোমাকে কি করতে হবে, শব্দটা করতে হবে লাইক, আর এটা বলতে হবে যে এটা কিসের ছবি, এটা এই কোন প্রাণীর ছবি, দ্য ডগ, তাই না? এটা হচ্ছে দ্য ডগ। তাহলে তোমাকে কি বলতে হবে, দ্য ডগ সে ওফ ওফ ওফ। ঠিক আছে, আবার ধরো আমি এই ছবিটা দেখাইলাম বা তুমি আমাকে এই ছবিটা দেখাইলা, হ্যাঁ, তখন তুমি আমাকে যখন এই ছবিটা দেখাবে তখন আমি কি বলবো, দ্য ক্যাট সে, দ্য ক্যাট সে মেও মেও মেও, দ্য ক্যাট সে মেও 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 মেও। এভাবে করে এক একটা প্রাণীর ছবি আমরা দেখাবো, অন্য সদস্য সেই ছবিটার সেই প্রাণীর নাম বলে তার শব্দ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে বুঝিয়েছে। ওকে, এরপর দেখো পেয়ার ওয়ার্ক। ঠিক আছে, অর্থাৎ দলগত কাজ। ওকে, লিসেন টু হোয়াট অ্যান অ্যানিমেল সে। শোনো কি বলছে প্রাণীরা বা প্রাণী, হ্যাঁ, শোনো কি বলছে প্রাণী। দেন সে দ্য সাউন্ড, ইজি 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 সব ইজি এখানে অর্থ হচ্ছে এক্সাম্পল। দেন সে দ্য সাউন্ড ইজি। আচ্ছা, দেন এই সাউন্ডটা তোমরা বলো। এক্সাম্পল হিসাবে এখানে করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এক্সাম্পল হিসাবে এখানে করে দিয়েছে। কিভাবে করতে হবে দেখো, দ্য ক্যাট সে মিউ, অপর দলের একজনকে বলতে হবে মিউ মিউ মিউ। ওকে, আচ্ছা, এভাবেই তোমাদেরকে করতে হবে। আবার ইতে দেখো পেয়ার ওয়ার্ক, দলগত কাজ, কি বলেছে ম্যাম, বলছে দ্য ডগ সে উফ, অপরজনকে বলতে হবে উফ উফ উফ। ঠিক আছে, আচ্ছা, আবার দেখো এই মেয়েটা বলছে দ্য ক্যাট সে মিউ, অপরজনকে বলতে হবে কি মিউ মিউ মিউ। ঠিক আছে, এভাবেই এই খেলাটা আমাদেরকে খেলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এফ কি বলেছে দেখো, সিং দ্য সং উইথ ইয়োর টিচার ইন কোরাস, অর্থাৎ এই গানটি গাও তুমি তোমার টিচারদের সাথে বা টিচারের সাথে দলগতভাবে। কোরাস, কোরাস মানে কি দলগতভাবে। ঠিক আছে, কোরাস অর্থ দলগতভাবে। ওকে, আচ্ছা, তো আজকে এ পর্যন্তই রাখি নাকি এটাও শেষ করব? ওকে, এটাও শেষ করে দিই না, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।